নমস্কার বন্ধুরা, আপনি কি ক্যাশ লেনদেন বা নগদ লেনদেন করতে পছন্দ করেন? তাহলে আপনার জন্য এই নতুন নিয়মে কিন্তু সমস্যা বাড়তে পারে। কারণ ভারত সরকারের আয়কর দপ্তরের পক্ষ থেকে দেশের সমস্ত নাগরিকদের জন্য নগদ লেনদেন বা ক্যাশ লেনদেনের সীমা নতুন করে নির্ধারণ করা হয়েছে 2025 সাল থেকে, যেটাকে নাম দিয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যে সে নো টু ক্যাশ, অর্থাৎ ক্যাশের ব্যবহার করার কথা টোটালি না বলা হয়েছে। যদি আপনি এই নতুন নিয়ম অনুযায়ী ক্যাশ লেনদেন না করেন, সেক্ষেত্রে 100% পর্যন্ত জরিমানা হবে। অর্থাৎ যে টাকাটা আপনি লেনদেন করেছেন পুরোটাই আপনাকে জরিমানা করা হবে এবং উপরন্তু আপনাকে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে। তো আমরা আজকে আলোচনা করব এই বিষয়ে যে কত সীমা এখন হয়েছে। নবীন, প্রবীণ বা অতি প্রবীণদের জন্য কি আলাদা কিছু সীমা আছে? না। তো প্রথমেই বলে রাখি যে সে নো টু ক্যাশ বলে যে এরা যে একটা বিজ্ঞপ্তি বার করেছে, তো সেখানটায় পরিষ্কারভাবে বলা আছে যে কোনোভাবে বয়স দেখে বা জেন্ডার দেখে কোনো কিছু ছাড়ের ব্যবস্থা নেই। সবার জন্য এই ক্যাশ লেনদেনের সীমা একই। সেটা আপনি লোন মেটান বা লোন নেন, কাউকে টাকা দেন, কোথাও অনুদান দিচ্ছেন, কোথাও অনুদান নিচ্ছেন, কারোর কাছে টাকা ধার নিচ্ছেন, বা কোথাও স্কুলে টাকা দিচ্ছেন, সমস্ত জায়গাতে কিন্তু এই নতুন নিয়মটি লাগু হচ্ছে। তো দেখে নেব যে এখন নতুন নিয়ম অনুযায়ী কোথায় কত সীমা। 100% জরিমানা যেটা বলা হয়েছে যে নেওয়া হবে, সেটা হচ্ছে প্রায় 5টি বড় লেনদেনের ক্ষেত্রে। তবে আরও কিছু ছোট লেনদেনের কথাও এখানে বলা হয়েছে। প্রথমে আসি সরি ঋণ, আমানত বা অগ্রিমের ক্ষেত্রে, যেটাকে ধারা 269 SS বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে লোন, ডিপোজিট বা নির্দিষ্ট কোনো স্পেসিফিক কিছু বলা হয়েছে লেনদেনের ক্ষেত্রে 20,000 টাকার বেশি নগদ লেনদেন নিষিদ্ধ। তো সেখানে কিছু টার্মস দিয়েছে বা কিছু আরও কিছু নিয়ম দিয়েছে। দেখুন, কোনো ব্যক্তি কোনোভাবে লোন নিতে পারবে না ক্যাশে, বা ডিপোজিট করতে পারবে না আদার, বা এবং সেই সঙ্গে আরও কিছু স্পেসিমেন্ট বা স্পেসিফাইড ট্রানজ্যাকশন কথা বলা হয়েছে, যেখানটায় 20,000 টাকার বেশি কোনোভাবে লেনদেন করা যাবে না। এবং শুধুমাত্র যে কেউ ভাববে যে না আমি একবার নয় বারবার নেব, সেটাও কিন্তু করা যাবে না। বলা হয়েছে এগ্রিগেট একটা কাজের উদ্দেশ্যে একবারই আপনি যত টাকা নেন, যেটা যে সীমা হবে, বারবার নিলেও কিন্তু ওই কাজের জন্য একটাই ধরা হবে। অর্থাৎ এগ্রিগেট করা টোটালটা আপনার একসঙ্গে ধরা হবে। যদি এই নিয়ম আপনি ভাঙেন, সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে 271 ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং আপনাকে যে টাকাটা আপনি লেনদেন করেছেন সেই টাকার সমান পরিমাণ জরিমানা করা হবে। এবং এরপরে যেটা আসছে ব্যবসায়িক যে লেনদেন করার ক্ষেত্রে প্রথম যে সীমাটা হচ্ছে 20,000 টাকা। তো এরপরে আসছে 2 লাখ। 2 লাখটা কোন কোন ক্ষেত্রে বলা হয়েছে? 269 ST ধারা অনুযায়ী কোনো ব্যক্তি একদিনে বা ওই কাজের সঙ্গে যুক্ত লেনদেন 2 লক্ষের বেশি করতে পারবে না। তো সেটাও বা কোথায় কোথায় বা কী রকম শর্তে, সেখানেও জরিমানা কীরকম এখানে বলা আছে। দেখুন, কোনো ব্যক্তি একদিনে একটা সিঙ্গেল ট্রানজ্যাকশান, যে কোনো ধরনের ট্রানজ্যাকশান সিঙ্গেল, তো সেক্ষেত্রে কিন্তু 2 লক্ষ টাকার বেশি সে করতে পারবে না। অথবা বারবার ট্রানজ্যাকশান করেও কিন্তু একই কাজের জন্য 2 লক্ষ টাকার বেশি করতে পারবে না। প্রথম যেটা 20,000 টাকার কথা বলা হলো, সেটা কিন্তু লোন, ডিপোজিট বা নির্দিষ্ট কিছু রাশির জন্য, কিন্তু এটা হচ্ছে সমস্ত ধরনের লেনদেনের ক্ষেত্রে। এবং সেই সঙ্গে বলা হয়েছে স্কুল, অর্থাৎ স্কুলে বা এডুকেশনাল কোনো ইনস্টিটিউটে ফিস দেওয়ার ক্ষেত্রে, হসপিটালের টাকা মেটানোর ক্ষেত্রে, বা সেই সঙ্গে আরও কিছু ট্রানজ্যাকশানের কথা বলা হয়েছে, যেটা হচ্ছে ট্রানজ্যাকশান বিটুইন 2 পার্সন, রিলেটেড পার্সন, তাদের মধ্যেও কিন্তু 2 লক্ষ টাকার বেশি লেনদেন করা যাবে না একদিনে, বা সেই যুক্ত, সেই লিঙ্ক, সেই কাজের জন্য যুক্ত হয়ে অন্য দিনে। অর্থাৎ যাই করুন না কেন 2 লক্ষের বেশি আপনি লেনদেন কারোর সঙ্গে করতে পারবেন না। তবে এই সমস্ত নিয়মের ক্ষেত্রে ছাড় আছে। গভর্নমেন্ট যে অফিসগুলো বা গভর্নমেন্ট যে দপ্তরগুলো, সরকারি দপ্তরগুলোতেও কিন্তু ছাড় আছে। সাধারণ মানুষের জন্য কিন্তু এখানে কোনো ছাড় নেই। যদি নিয়ম ভাঙেন, সেক্ষেত্রে ওই সমপরিমাণ জরিমানা হবে এবং 271 DA ধারা অনুযায়ী আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঋণ, আমানত পরিশোধের ক্ষেত্রে, অর্থাৎ লোন যদি আপনি রিপেমেন্ট করতে চান, সেক্ষেত্রে কিন্তু সীমা আছে 20,000 টাকা। অর্থাৎ 20,000 টাকার বেশি আপনি নগদ দিয়ে শোধ করতে পারবেন না। কোনো ব্রাঞ্চ, সে ব্যাংক হতে পারে, কোনো কোম্পানি হতে পারে, বা কোনো কোঅপারেটিভ হতে পারে, বা কোনো ফার্ম হতে পারে, তারা কোনোভাবে 20,000 টাকা বেশি নগদ নেবে না এবং আপনি দিতেও পারবেন না। আর যদি আপনি দেন, সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে 271 ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং সমান পরিমাণ টাকা আপনাকে জরিমানা দিতে হবে। ব্যবসায়িক ব্যয়, যেটাকে বলা হচ্ছে 440 A3, এটা 10,000 টাকা পর্যন্ত আপনি লেনদেন করতে পারবেন ব্যবসায়িক বিভিন্ন খরচের ক্ষেত্রে। তবে 35,000 টাকা মধ্যে ছাড় পাওয়া যায় কাদের জন্য, সেখানে বলা হয়েছে 35,000 টাকা মধ্যে ছাড় যে পাওয়া যাবে,
সেটা হচ্ছে প্লাইং, হায়ারিং অথবা গুড ক্যারিয়ার্স। অর্থাৎ কোনো নিয়োগ করা হয়েছে কাউকে, বা কোনো কিছু ভাড়া নেওয়া হয়েছে, বা কোনো পরিবহনকারী, তারা 35,000 টাকা পর্যন্ত ম্যাক্সিমাম নগদ দিতে পারবে, কিন্তু তার বেশি আর নয়। যদি কোনোভাবে উনি বেশি দেন, সেক্ষেত্রে ওনার বিরুদ্ধে 60 ডি ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এরপর আসি অনুদান, যেটা অবশ্যই আমাদের একটি জনপ্রিয় লেনদেন। কারণ জনপ্রিয় এই কারণে বলা হয়, কারণ এখানটায় আপনি টাকা জমা করলে আপনাকে ট্যাক্স ছাড় দেওয়া হয়। 100% কোথাও দেওয়া হয়, কোথাও 50% দেওয়া হয়। তো সেই 80G ধারাতেও কিন্তু 2,000 টাকার বেশি লেনদেন করা যাবে না, যদিও এটা পুরনো নিয়ম। তো সেখানে কিছু ধারা যুক্ত করে দিয়েছে 2,000 টাকার বেশি নগদ লেনদেনের ক্ষেত্রে। নির্দিষ্ট তহবিল, দাতব্য প্রতিষ্ঠান, যে কোনো জায়গাতে 80 ধারায় যদি সেটা কর্তনযোগ্য হয়, সেখানটায় আপনি 2,000 টাকার বেশি নগদ লেনদেন করতে পারবেন না। কিন্তু 80GGA ধারা, যেটা কি বলা হচ্ছে সায়েন্টিফিক রিসার্চ, অর্থাৎ বৈজ্ঞানিক কোনো গবেষণার ক্ষেত্রে বা গ্রামীণ কোনো উন্নয়নের ক্ষেত্রে আপনি যদি টাকা দেন, সেক্ষেত্রে 2,000 টাকা বা 2,000 টাকার বেশি বা 2,000 টাকা পর্যন্ত আপনি লেনদেন করতে পারবেন। কিন্তু বর্তমান এটা 2020 সালে কিন্তু এই নিয়মটা আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে, কিন্তু এখন সেই একই নিয়ম সবার জন্য হয়ে গেছে। 2,000 টাকার বেশি আপনি নগদ লেনদেন করতে পারবেন না। ক্যাশ কন্ট্রিবিউশন পলিটিক্যাল পার্টিকে, অর্থাৎ আপনি যদি কোনো রাজনৈতিক দলকে চাঁদা দিতে চান বা অনুদান দিতে চান, সেক্ষেত্রেও কিন্তু সেই একই নিয়ম। কোনো ইন্ডিয়ান কোম্পানি হোক, কোনো নিজস্ব ব্যক্তি হোক, কোনোভাবে কিন্তু 2,000 টাকার বেশি সে লেনদেন করতে পারবেন না, যেটাকে সেকশন বলা হচ্ছে 80GGB বা 80GGC। এটা হচ্ছে বিভিন্ন পার্টি বা বিভিন্ন ধারা অনুযায়ী এটা লাগু হবে। শুধু তাই নয়, স্বাস্থ্য বিমা 80D2Bতে কিন্তু এই নগদ লেনদেন করা যাবে না। অর্থাৎ আপনি স্বাস্থ্য বিমা যদি ইনভেস্ট করেন, সেক্ষেত্রেও কিন্তু, বা স্বাস্থ্য বিমা সাধারণত মানুষ করে নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে নগদ লেনদেন করা যাবে না। ওটাকে নেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং বা চেকের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এবারে আসি, ক্যাশ যদি আপনি ব্যাংক থেকে তোলেন, সেক্ষেত্রে আর আপনি যদি ITR ফাইল করে থাকেন বিগত বছরগুলিতে 3 বছর, তো সেক্ষেত্রে আপনাকে 1 কোটি টাকার বেশি যদি লেনদেন করা হয়, মানে টাকা যদি আপনি নেন, সেক্ষেত্রে 2% ট্যাক্স বা TDS দিতে হবে। সেটা সে ব্যাংক হতে পারে, কোঅপারেটিভ হতে পারে, বা পোস্ট অফিস হতে পারে। কিন্তু যদি আপনি বিগত 3 বছর কোনো ইনকাম ট্যাক্স ফাইল না করেন, সেক্ষেত্রে 25 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত আপনাকে দিতে হবে 2% ট্যাক্স। আর 1 কোটি টাকার উপরে হলে 5% ট্যাক্স। অর্থাৎ অনেকখানি ট্যাক্স বেড়ে যাচ্ছে যারা ITR ফাইল করেন না, তাদের জন্য কিন্তু এই নিয়মটি। এছাড়া আরও কিছু TDS বা ইনকাম ট্যাক্সের কথা বলা হয়েছে, বা জরিমানার কথা বলা হয়েছে, যেটা হচ্ছে কি, কোনো ব্যক্তি বা আনডিভাইডেড হিন্দু ফ্যামিলি যদি তারা 50 লক্ষ টাকার বেশি লেনদেন করে 1 বছরে, সেক্ষেত্রেও কিন্তু ওনাকে জরিমানা দিতে হবে 5%। বা কোনো একটা কাজ বা কোনো লেবার কন্ট্রাক্টের যদি 50 লক্ষ টাকার বেশি লেনদেন হয়, সেক্ষেত্রেও কিন্তু এই সীমা থাকবে। এবং সেই সঙ্গে প্রফেশনাল কিছু সার্ভিসের ক্ষেত্রে এই নিয়ম লাগু থাকবে, অর্থাৎ 50 লক্ষ টাকার বেশি কোনোভাবে লেনদেন করা যাবে না ক্যাশে। এবং সেই সঙ্গে আরও কয়েকটি বিষয় বলা হয়েছে, যেটাকে বলা হয়েছে 138(1) ধারা। সেখানে বলা হয়েছে কিছু ব্যক্তিকে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে নতুন নিয়ম অনুযায়ী, যদিও এটা অনেক আগে ঘোষণা করা হয়েছে, যে কোনো ব্যক্তি যদি দেখা যায় তার অ্যাকাউন্টে 1 কোটি টাকার, অবশ্য কারেন্ট অ্যাকাউন্টের কথা বলা হয়েছে, 1 কোটি টাকার বেশি লেনদেন করেন বা 1 কোটি টাকার বেশি ডিপোজিট করেন, সেক্ষেত্রে এটা নিয়মটা লাগু হবে যে ওনাকে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে। বা উনি বিদেশে ভ্রমণে গিয়েছেন, 2 লক্ষ টাকার বেশি খরচ করেছেন, ইলেকট্রিক বিল 1 লক্ষ টাকার বেশি এসছে, বা সেই সঙ্গে উনি যদি ইনকাম ট্যাক্স না ফাইল করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ওনাকে জরিমানা দিতে হবে। এবং সেই জরিমানাটা কীরকম হবে, যা মানে জরিমানা হওয়ার সেই সঙ্গে 5,000 টাকা কিন্তু অতিরিক্ত একটা যোগ হবে। তো এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই নতুন নিয়মটি লাগু করা হয়েছে ক্যাশ লেনদেনের ক্ষেত্রে এবং ইনকাম ট্যাক্স ফাইল করার ক্ষেত্রে। আপনি যদি এই লেনদেনের সীমা লঙ্ঘন করেন, সেক্ষেত্রে 100% জরিমানা। তো অনেকে হয়তো ভাববে যে আমি আমার যে লেনদেন করেছি জানবে কী করে, কারণ এখন আপনারা জানেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টও কিন্তু AI প্রযুক্তি ব্যবহার করছে, এবং যার ফলে আপনার অ্যাকাউন্টে কীভাবে লেনদেন হচ্ছে, অ্যাকাউন্ট থেকে কত টাকা তুলছেন, সম্পূর্ণ তথ্যগুলো কিন্তু ওদের কাছে পৌঁছে যাচ্ছে। তো যে কোনোভাবে হোক, যে কোনো দিন আপনার কাছে নোটিশ আসতে পারে। আশা করি খবরটি আপনাদের কাজে লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিও লাইক ও কমেন্ট করে উৎসাহিত করুন। ধন্যবাদ।